প্রথম 2008 সালে যখন যাই আমার আম্মু, তখন আমার আম্মুর 3 বছর আমরা কোনো খোঁজ খবর পাইছি না। 3 বছর বাদে আমার আম্মু হঠাৎ খান থেকে বার হয়েছেন, বারোইয়া ফোন দিছেন, দেওয়ার বাদে টাকা পয়সা দিছেন। 11 বছর বিদেশ রয়েছিল, বাদে 11 বছর পর আইসন দেশে। হঠাৎ একদিন আমরা বাড়িতে আইসন। 2019 সালে আমার আম্মু সৌদিত গেছেন, আর 2021 সালের লাস্টে দিয়ে আমার আম্মুর সাথে আর কোনো যোগাযোগ নাই। আমরা বাবা কোনোদিনও আমরা আম্মুরে খাওয়াইছি না। আমরা জন্মের পর আমরা বাবা আমরা ফেলাইয়া চলে গেছে। আমার আম্মু খাস কাম কইরা খাওয়াইছে। 16-17 মাস হইব আমার আম্মু টাকা পাঠাইছেন। পাঠানোর পর আর আমার আম্মুর কোনো খোঁজ খবর নাই, আর টাকা পয়সাও পাঠাইছেন না। আমরা ভাই বোন 3 জনে পড়ালেখা বাদ দিলাইছি। 5 বছর হয়ে গেছে আমার আম্মুর কোনো খোঁজ খবর নাই। আম্মু ছাড়া আমরা আর দ্বিতীয় কেউ নাই। এই 12টা দিনে আমাদের সাইকোসোশ্যাল কাউন্সিলর আছেন, আমরা আছি, তার সাথে কথা বলে কোনো ধরনের কিন্তু আমরা তার কাছ থেকে কোনো তথ্য পাইনি। এবং ধরিয়ে নিচ্ছি আমরা তার কথা যে ওই দেশে হয়তো বা কোনো এক নির্যাতন হতে পারে, যে কোনো সে নির্যাতনের কারণেই সে মানসিকভাবে হচ্ছে যে ভারসাম্যহীন হয়ে পড়েছে। ব্র্যাকের পক্ষ থেকে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রথমে তার চিকিৎসাটা নিশ্চিত করব। তার চিকিৎসা করতে যে ধরনের সাপোর্ট লাগে ব্র্যাক তার পাশে থাকবে এবং দিয়ে যাবে। এবং চিকিৎসা হওয়ার পরে তারপরে আমরা তাকে বা তার ফ্যামিলি কোনো মেম্বারকে হচ্ছে যে আমরা রিইন্টিগ্রেশনের আওতায় নিয়ে আসবো, যাতে সেই জায়গা থেকে পরিবারটা ঘুরে দাঁড়াতে পারে। আমার আম্মুর মতন অনেক মেয়েরা বিদেশ গেছে, অনেক মার বুক আমরার মতন খালি হইতেছে। আমি বিচার চাইলে অত্যাচার আর কোনো মহিলার উপরে বিদেশ যাওয়ার পর হয় না যেন।